30 তারিখ অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই লক্ষ লক্ষ মানুষ দীঘা থেকে ঘুরে যাচ্ছেন। অথচ আমাদের বাড়ি দীঘা থেকে 30 কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও কিন্তু আমরা এর মধ্যে একবারও আমাদের যাওয়া হয়নি। তো আমরা সব বন্ধুরা মিলে ঠিক করেছিলাম একদিন চলে যাব দীঘা। দীঘাটা ঘোরা হবে, কিন্তু মেন উদ্দেশ্য ছিল জগন্নাথ মন্দির ঘোরা। একদিন হঠাৎ প্ল্যান করে আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘা। আমাদের মেম্বার বলতে ছিল আমাদের টিভিটির 3 জন, অর্থাৎ আমি, সরেন আর আমাদের বস শুভম। এছাড়া কিন্তু আমাদের যে চ্যানেলের অস্থায়ী মেম্বার যাকে বলি, যাকে আপনারা অনেক শর্টসেও দেখেছেন, হচ্ছে সুশোভন, সে ছিল, সরেনের ভাই ছিল, এছাড়া আমাদের আরেক বন্ধু ছিল খোকন। এই কয়েকজন, টোটাল 6 জনই আমরা ছিলাম। সকাল থেকে পেটে কিছুই পড়েনি, তাই বাস থেকে নেমে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে লুচি ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। দীঘার জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়ালেই রাস্তার উপর আপনার যেটা সবার আগে চোখে পড়বে সেটা হলো এখানকার সুবৃহৎ চৈতন্য দ্বার, যেটার কাজ কিন্তু এখনও চলছে, পুরোপুরি শেষ হয়নি। আশা করা যায় আর 1 মাসের মধ্যে হয়তো পুরোটাই শেষ হয়ে যাবে। এখানে ঢোকার মুখে খুব সুন্দর গেটও তৈরি করা হচ্ছে। এছাড়াও এক সাইডে জগন্নাথ ধাম লেখাও আপনারা দেখতে পেয়ে যাবেন। এছাড়াও পাশে একটি নতুন মন্দিরও তৈরি করা হচ্ছে। আমরা প্রায় সকালে 9:30টার দিকে চৈতন্যদ্বারের সামনে দিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছিলাম। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, আপনারা যদি জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন এই দিক দিয়ে, তাহলে কিন্তু আপনাদেরকে জুতো রাখার আপনারা কোনো স্থান পাবেন না। আপনাদেরকে রাস্তার ওপরেই এক সাইডে জুতোগুলো রাখতে হবে। যাই হোক, সিকিউরিটি ক্লিয়ার করে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। অবশ্য আমাদের ব্যাগগুলোকে আমরা এক সাইডেই সিকিউরিটির কাছেই রেখে দিয়েছিলাম। আপনি কিন্তু চাইলে সঙ্গে আপনার মোবাইল, পার্স এইসব জাতীয় জিনিস কিন্তু নিয়ে যেতে পারেন। শুধু বড় ব্যাগ থাকলে কিন্তু সেটা নিয়ে যাওয়া যাবে না। আমরা সকালে তাড়াতাড়ি আসার চেষ্টা করেছিলাম যাতে রোদ থেকে বাঁচা যায়। তা সত্ত্বেও কিন্তু সকাল 9টা, 9:30টার পরে যখন আমরা মন্দিরে প্রবেশ করি, প্রচণ্ড রোদের তাপে থাকা যাচ্ছিল না। যদিও হালকা হালকা মেঘলা ছিল, কিন্তু তাও গরম ভাবটা প্রচুরই ছিল। তো সবাই মোটামুটি তার উপরেই ঘুরছিলাম। কিন্তু এখন ভিড়টা একটু কম ছিল এই তাপের জন্য। কিন্তু বিকাল 4টার পর থেকে কিন্তু প্রচুর ভিড় এখানে শুরু হয়ে যায়। দীঘার জগন্নাথ মন্দির দীঘার রেল স্টেশনের একদম পাশেই তৈরি করা হয়েছে। আপনারা যদি ট্রেনে করে দীঘা আসেন তাহলে কিন্তু সেখান থেকে হেঁটে হেঁটেই আপনারা জগন্নাথ মন্দির দেখতে পারবেন। এছাড়া আপনারা যদি বাসে আসেন তাহলে ওল্ড দীঘার দিক থেকে এলে ওল্ড দীঘার একটু পরেই রেল স্টেশনের আগে আপনারা এই জগন্নাথ মন্দির দেখতে পাবেন। মন্দিরের স্থাপত্যে রয়েছে ঐতিহ্যবাহী কলিঙ্গ রীতি। প্রায় 36 মাস ধরে 3000 জন শ্রমিক এই মন্দিরটি তৈরি করেছেন। জগন্নাথ মন্দিরের এরিয়াটি খুবই বড়, প্রায় 24 একর জুড়ে এই মন্দিরটি রয়েছে এবং এখানে প্রায় 500-রও বেশি কিন্তু গাছ লাগানো হয়েছে। যথারীতি মন্দিরের ভেতরে ঢোকার পরে আমাদের বন্ধুদের মনে হলো যে না, এলাম যখন একটু ভোগ দিলেই হতো। কিন্তু কোথায় ভোগ কাউন্টার? আমরা যখন ডান দিকে তাকালাম দেখতে পেলাম যে মন্দিরের অপর একটি গেটের কাছে ডালা আর্কেড রয়েছে। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল যে ডালা আর্কেড এখনও পুরোপুরি তৈরি হয়নি। ওখানে অনেকগুলি স্টল কিন্তু পরপর তৈরি হচ্ছে, যেমন ধরুন দক্ষিণেশ্বর কিংবা কালীঘাটের স্কাই ওয়াকে যেরকম বিভিন্ন স্টল রয়েছে, এখানেও কিন্তু সেরকম স্টলগুলি পরপর তৈরি হচ্ছে, কিন্তু এখনও পুরোপুরি তৈরি হয়নি। অবশ্য একটা দোকান থেকে কিন্তু বিক্রি চলছে, আমরা সেখান থেকেই কিনে নিয়েছিলাম ডালাভোগ। আপনারাও কিন্তু সেখানেই কিনে নিতে পারেন। একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব যে আপনারা যদি চৈতন্যদ্বারের পাশের গেট দিয়ে প্রবেশ না করে ডালা আর্কেডের পাশের গেট দিয়ে প্রবেশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জুতো এইভাবে রাস্তার উপরে রাখতে হবে না, কারণ সেখানে জুতোর কাউন্টার, ব্যাগ কাউন্টার সমস্ত কিছুই তৈরি হচ্ছে। আপনারা সেখানেই সমস্ত কিছু নিশ্চিন্তে রেখে ডালা ভোগ কিনে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। পুরীর মন্দিরে যেভাবে খাজা পাওয়া যায় এখানে কিন্তু খাজা পাওয়া যাবে না। এখানকার প্রধান প্রসাদ হবে বাংলার ক্ষীরের গজা। এছাড়া নাকি কালীঘাটের মতো প্যাড়া, গুজিয়া এগুলোও থাকবে। এখনও অবধি যেহেতু স্টল তৈরি হয়নি এই জন্য বলা যাচ্ছে না কি পাওয়া যাবে। অবশ্য আমাদের ভোগের মধ্যে কিন্তু ছিল প্যাড়া। মন্দিরে রয়েছে 4টি প্রবেশদ্বার: সিংহদুয়ার, ব্যাঘ্রদুয়ার, অশ্বদুয়ার ও হস্তি দুয়ার। সঙ্গে অরুণ স্তম্ভ এবং গরুড় স্তম্ভ স্থাপিত হয়েছে। এই মন্দিরে রয়েছে 4টি মূল কাঠামো: গর্ভগৃহ, জগমোহন, নাট মন্দির এবং ভোগ মণ্ডপ। সঙ্গে 3টি গোপুরম প্রবেশপথ।
মন্দিরের ভেতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন মন্দিরটির ডিজাইন একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণেই তৈরি। এখানকার বিশাল বিশাল শিখর বা সোনালী ধ্বজার দৃশ্য আপনাকে মূর্তি মুগ্ধ করবে। পুরীর মন্দিরের ধ্বজার মতো এখানেও ধ্বজা রয়েছে, যেটা প্রতিদিন মন্দিরে সকালে তোলা হয় এবং বিকালে নামানো হয়। আপনারা সবাই জানেন যে দীঘায় পর্যটকদের আনাগোনা সারা বছর এখন লেগেই থাকে, কিন্তু এই জগন্নাথ মন্দির হওয়ার পরে কিন্তু সেটা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে। এই মন্দির প্রত্যেকদিন সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। সকাল সকাল প্রচণ্ড গরম থাকার কারণে মন্দিরের মধ্যে ভিড়টা একটু কম থাকলেও মূল গর্ভগৃহের কাছে খুবই ভিড় ছিল। যাই হোক, ভগবানের কৃপায় অবশেষে আমরা পেলাম মহাপ্রভুর দর্শন। গর্ভগৃহটি ভূমিস্তর থেকে 65 মিটার উঁচু, যেখানে রত্নবেদির উপর প্রতিষ্ঠিত হয়েছেন প্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলরাম এবং দেবী সুভদ্রা। গর্ভগৃহ থেকে বাইরে বেরিয়ে এসে মন্দিরের বাইরের দেওয়ালে যে নিখুঁত পৌরাণিক কারুকার্যগুলো করা হয়েছে সেগুলো আমরা দেখতে দেখতে গোটা মন্দির চত্বর আমরা ঘুরে বেড়ালাম। মহাপ্রভুকে দর্শনের পর প্রায় 2-2.5 ঘন্টা মন্দিরের ভেতরে কিভাবে কেটে গেছিলো আমরা বুঝতে পারিনি। সেখান থেকে বেরিয়ে আমরা ভাবলাম একটু সমুদ্র দেখা যাক, তো সবার আগে আমরা চলে গেছিলাম ওল্ড দীঘাতে। আমাদের স্নান করার তেমন কোনো পরিকল্পনা ছিল না, তাই আমরা ওল্ড দীঘার ঘাটে গিয়ে সমুদ্রের পাশে চুপচাপ বসছিলাম। এমন সময় বন্ধুরা বলল চল একটু ডমিনোজে যাওয়া যাক, তো সেই জন্য সবাই মিলে চলে গেছিলাম ডমিনোজে। এখানে এসে 99-এর পিৎজা প্লেটগুলো অর্ডার করে নিলাম। পিৎজার সাথে একটা করে কোকও ছিল। গরমে সারাদিন ঘোরার পরে এসিতে বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা পিৎজাগুলো গোগ্রাসে গিলতে থাকলাম। ডমিনোস থেকে বেরিয়ে বিশ্ব বাংলা গেটের সামনে একটু ঘোরাঘুরির পরে আমরা সমুদ্রের পাড় বরাবর হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হেঁটে হেঁটে যাওয়ার পরে আমরা পৌঁছে গেছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। ওল্ড দীঘার এই জগন্নাথ মন্দিরটি খুবই পুরনো। 1985 সালে এই মন্দিরটি তৈরি করা হয়। বর্তমানে নতুন জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর এই মন্দিরটিকে মাসির বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখান থেকে পাশেই আমরা চলে গেছিলাম হেঁটে হেঁটেই মেরিন অ্যাকোয়ারিয়ামে, যেটা জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তৈরি।
তো এখানে কোনো টিকিট কাটতে হয় না, ফ্রিতেই আপনারা দেখতে পাবেন। তবে আপনাদের একটা আপডেট দিয়ে রাখি, এখানে একটা সাইড পুরোপুরি বন্ধ রাখা হয়েছে, এখন কাজ চলছে। এরপরে আমরা গেছিলাম দীঘা সায়েন্স সেন্টারে। 40 টাকা করে টিকিট কেটে আমরা দুপুর 3টের দিকে দীঘা সায়েন্স সেন্টারে প্রবেশ করেছিলাম এবং ঘুরে ফিরে সব কিছুই দেখছিলাম। সায়েন্স সেন্টারে আউটডোরে জুরাসিক পার্কে প্রবেশ করেছিলাম। আপনারা জানেনই এই পার্কের ভেতরে ডাইনোসরের বিভিন্ন প্রজাতির মডেল এখানে সাজানো রয়েছে। তারপর দেখতেই পাচ্ছেন আউটডোরে আমরা যে যার নিজেদের মতো একটু মস্তি করছিলাম। এর আগেও যখন এসেছিলাম তখন দেখেছিলাম কাজ চলছে, কিন্তু এবারে এসে দেখি এই জগন্নাথ মন্দিরের জন্য যে রাস্তার দুধারে ফুটপাত খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। তো আমাদের দীঘা ট্যুরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। এরকম আরও অনেক ভিডিও আমরা নিয়ে আসার চেষ্টা করব। এছাড়াও তো আমাদের চ্যানেলে অনেক শর্টস প্রত্যেক সময় আসতেই থাকে, আপনারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই।